সাহাবী, তার নাম হলো বন্ধু আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিয়ে হয়ে গেল। নবীর প্রেমটার কেন দরকার? আমার দিকে তাকান। আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল, 3 দিন হয়ে গেল আব্দুল্লাহর নববধূ ঘরে এসেছে। 3 দিন পরে তার বাবা, আব্দুল্লাহর বাবা বৌমার কাছে চলে গেল। বৌমা, তোমার তো 3 দিন হলো বিয়ে হয়েছে, আমার ছেলে কেমন সুন্দর আচরণ তোমার সাথে করছে আমি জানার জন্য এসেছি গো মা। এবার বৌমা উত্তর দিয়ে দিয়েছে, বাবা, বাবা গো, আজকে আপনার ছেলে অত্যন্ত উত্তম, অত্যন্ত নম্র, অত্যন্ত ভদ্র, কিন্তু বাবা গো, সে তো মসজিদে অবস্থান করতেছে, আজকে 3 দিন হয়ে গেল আমি আমার স্বামীর চেহারা দেখতে পাইনি। সুবহানাল্লাহ, কোন টাইম হইছে? আরে সুবহানাল্লাহ, কোন টাইম হইছে নি? বিয়ে করে কি বউ আল্লাহর রাস্তায় রাখি আপনি মসজিদে ঘুমাইলে হইব? কি হো না বুঝছে সুবহানাল্লাহ কোন কিল্লাই? বলে হুজুর সুবহানাল্লাহ কইলে কি সব কি কম হইব? না কম হইব, জায়গা বুঝছে কইতে হইব। এহেনে সুবহানাল্লাহ না, একটু পরে বুঝছে শুনে কইবে না নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। 3 দিন হয়েছে, বউ কয়দিন? 3 দিন হয়ে গেল। এবার বন্ধু শ্বশুরের মাথা তো গরম হয়ে গেছে। কি রে? বলে আমার বৌমা কত নম্র, কত ভদ্র। এক এক করে 3টা দিন এবং রাত্র পার হয়ে গেল, আমার বৌমা এখনো আমার ছেলের চেহারা দেখেনি। বিয়ে কি সয় স্বামী স্ত্রী হয় কি শুধু চেহারা দেখার জন্য? বউরে মারার জন্য? ভাত কাপড় চাইলে না দেওয়ার জন্য? কিসের জন্য জানেন তো সবাই? এই যুগের কত পুরুষ যে কিয়ামতের দিন জিনাকারীদের দলে অন্তর্ভুক্ত হবে শুধু স্ত্রীর হক যথাযথ আদায় না করার কারণে। আমরা তো মুসলমান, হামসে বড় কোন হে, ঠিক কিনা বলেন? এবার কি হলো বন্ধু? আমার নবী, এবার আব্দুল্লাহর পিতা যখন শুনলেন 3 দিন হয়ে গেল বন্ধু বৌমার ছেলের সাথে দেখা হয় না, এবার নবীর কাছে নালিশ নিয়ে চলে গেল। আমার নবী আব্দুল্লাহকে ডাক দিলেন। আব্দুল্লাহ যখন নবীর দরবারে উপস্থিত হলো, এবার আব্দুল্লাহকে আমার নবী শাসন করে দিলেন, রে আব্দুল্লাহ, তোমার স্ত্রী তো তোমার একটা অংশ, তুমি কেন রে তুমি তোমার অংশকে অস্বীকার করো এবং তোমার কাছে তোমার স্ত্রীর হক আছে, কেন তুমি তোমার স্ত্রীর হক আদায় করো না? এখান থেকে নবীর প্রেমটাই জন্য শিখাবেন বন্ধু। নবীর প্রেম যে সন্তানের চিনায় আছে সে কখনোই রং কাজ করতে পারে না। তার মানে তোমার নামাজের সময় যখন হবে তুমি মসজিদে চলে যাও, স্ত্রীকে ভালোবাসা দিতে হবে, তখন তুমি তোমার স্ত্রীর কাছে চলে আসো। সামাজিক দায়িত্ব যখন পালন করতে হবে তখন তুমি সামাজিক দায়িত্ব পালন করতে চলে যাও, ঠিক কিনা বলেন? নবীর প্রেমের মধ্যে উত্তম আদর্শ আছে বন্ধু। নবীর প্রেমের মধ্যে বাস্তব জীবনের বাস্তবতা আছে এবং আধ্যাত্মিকতার জগতে ঢুকে আধ্যাত্মিক সাধক হওয়ার মতো সেই অপশন লুকায়িত আছে। কথা বলেন না কেন? তার মানে নবী বলেছেন তুমি শুধু নামাজ পড়লে চলবে না, নামাজ পড়ে তুমি আল্লাহর হক আদায় করতেছো, কিন্তু বিয়ে করে বউকে গড়ে তুলেছো, বউয়ের হক যথাযথভাবে পালন করতে হবে, না হয় আল্লাহর দরবারে তোমাকে অ্যারেস্ট হতে হবে। নবীর প্রেমটা থাকলে সুবিধা বন্ধু, যখন যেটা করা যায় সেই প্রেম থেকে বন্ধু কালেক্ট করা যায়। এবার আসেন আমি ছোট্ট করে এক্সাম্পল দিতে চাই আপনাদেরকে, আরেকটা দিব। এতে রাজি আছেন না? বিরক্ত হইতেছেন? বিরক্ত হইতেছেন না? আর একটু অস্তিত্ব হইব। তাহলে এখান থেকে কি বোঝা যায়? শুধু আমল করলে চলবে না, স্বামী স্ত্রীর কাছেও যেতে হবে, ঠিক কিনা বলেন? এখন স্ত্রীর কাছে যদি যায়, আবার সারাদিন পরিশ্রম করে স্বামী চলে গেল ঘরে, গভীর রজনীতে স্ত্রীকে বন্ধু আপন করে ভালোবাসতে চায়, আদর দিতে চায়, কিন্তু স্ত্রীটা নষ্ট হয়ে গেছে, শয়তানের ধোকায় পড়েছে। স্বামী যখন তাকে কাছে ডাক দিল, স্ত্রী স্বামীর ডাকে সারা দিল না, মুখটা অন্যদিকে ঘুরাইয়া সারাটা রাত বন্ধ পার করে দিল। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছে সেই বউ যখন স্বামী ডাক দিল তার স্ত্রীকে, তার ডাকে সারা দিল না, আমার নবী বলেছেন বন্ধু স্বামীর মনে কলিজায় আঘাত লেগেছে বন্ধু। স্বামী একদিকে মুখ ঘুরিয়ে রাত্রটা পার করে দিল, স্ত্রী আর একদিকে মুখ ঘুরিয়ে রাত্রটা পার করে দিল। আমার নবী বলেছেন সেই স্ত্রীর উপরে তখন থেকে সকাল পর্যন্ত ওই লানতের ফেরেশতা শুধু লানত দিতে থাকে। দুজনে স্ট্রং হতে হবে, আর স্ট্রং হতে পারবেন তখন নবীর প্রেম যখন আপনার সিনায় থাকবে, ঠিক না? নবীর প্রেম মানেই তো আদর্শ।
নবীর প্রেম মানে তো বাস্তবতা, নবীর প্রেম মানে হলো আল্লাহর বিধান, আল্লাহর বিধিবিধানকে বাস্তব জীবনে বাস্তবায়ন করা। নবীর প্রেম হলো নবীর দেখানো সিস্টেম অনুযায়ী ফরজ আমল করা। নবীর প্রেম মানে হলো নবীর দেখানো পথ অনুযায়ী ওয়াজিব আমল করা। যত আমলগুলো করবেন নবীর দেখানো সিস্টেম অনুযায়ী করার নামই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে, আরো জোরে সুবহানাল্লাহ কইতে কইতে ক্লান্ত হইয়া গেছেন, ঠিক না? ক্লান্ত হয়ে গেছেন না? তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার নবী বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোন বান্দা যখন আল্লাহর জিকির কোন মজলিসে বসে করে রে, আমার আল্লাহ এত বেশি খুশি হয়। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলল, বন্ধু আপনি আমার উম্মতগুলোকে জানিয়ে দেন, আমার প্রিয় বান্দাগুলোকে জানিয়ে দেন, কোন বান্দা যখন আল্লাহর জিকির করে রে, তার চাইতে উত্তম মজলিসে আমি আল্লাহ আবার ওই বান্দার জিকির করি। আরে দূর, এই কোনাটি সবটি আদামর হয়ে গেছে, যুবক যে ওই কোনা সব যুবক। জং ধরেছে দেহ গড়িটায়, এই তো চলে এই তো থেমে যায়, এই অন্তর হইল যুবকদের অন্তর, ঠিক কিনা বলে? এই কোন অন্তর? আর মুরব্বীদের অন্তর হলো, কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলো কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলের কে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল। বলেন কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলের কে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল। এটা হলো মুরব্বীদের কথা, ঠিক কিনা বলেন? যত জং যত ডিজাইনেবল রং সব যুবক যুবতীদের অন্তরে, আর আল্লাহ নবীর প্রেত রং সবগুলো ম্যাক্সিমাম দাড়ি পাকনা মুরব্বী বাবা এবং মাদের অন্তরে, ঠিক কিনা বলেন? মুরব্বীরা জুমার দিনে সবার আগে মসজিদে চলে যায়, আর যুবকরা গেট আপ নিয়ে সবার লাস্টে মসজিদে যায়। এই মুসল্লির জন্য জান্নাত বানাইনি, জান্নাত বানাইছে যেটা সবার আগে যায় এবং ধীরে আস্তে আল্লাহর কদমে সেজদা দিয়ে সবার পরে যেটা বের হয় সেটার জন্য জান্নাত বরাদ্দ। এই যে আগামীকালকে জুমার নামাজ পড়বেন না, বলে যাই বন্ধু মনে রাখবেন, একটা ছোট্ট একটা বন্ধু মেসেজ দিয়ে যাই আপনাদেরকে, আমার নবী জানিয়ে দিয়েছেন জুমার দিনে কেউ যদি সবার আগে মসজিদে যায় আর সবার পরে মসজিদ থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া যার বাড়ি যত দূরেতে সে তত বেশি বেনিফিট পাবে। তবে রিক্সা অটো সিএনজি দিয়ে গেলে নয়, হেঁটে হেঁটে যখন সে তার বাড়িতে যাবে, আসবে সবার আগে, যাবে সবার পরে মসজিদে জুমার থেকে, আমার নবী বলেছেন প্রত্যেকটা কদমের বিনিময় তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। আপনার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে তত বছরের নেক সওয়াব দেওয়া হবে আপনার আমলনামায়। এই জন্য বলছি বন্ধু, মানুষগুলো গাফেল জাকের নয়, ঠিক কিনা? জিকির করবেন প্রাণ খুলে, এটা একটা মজলিস, আমরা এই মজলিসে জিকির করব, তার চাইতে উন্নত মজলিসে আল্লাহ আমাদের জিকির করবে। আল্লাহর হাবিব বলেছেন, বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার দিকে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। বান্দা যখন আমার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে, আমি আমার প্রিয় বান্দাদের দিকে 2 হাত পরিমাণ এগিয়ে যাই। বান্দা যখন জিকির করতে করতে আমার কাছে 1 বিঘা পরিমাণ এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী মেসেজ দিয়েছেন, বান্দা যখন আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথেই সর্বক্ষণ থাকে। আমার নবী আরো বলেছেন, তুমি তোমার মালিককে নিয়ে যেমন ভাববে তোমার মালিক তোমার সাথে তেমন আচরণই করবে। আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি মনে করি আমার মালিক আমাদের জন্য সব নিয়ামত বরাদ্দ দিয়েছেন, আমি ঠিকই সব নিয়ামত পেয়ে যাব, আজ হোক অথবা কাল, টুডে এন্ড টুমরো, ঠিক কিনা বলেন? আজ অথবা কাল। তবে আপনার সবকিছু নির্ভর করে আপনার ঈমানের উপরে। আমার দিকে তাকান, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য ইসলামের বিধিবিধান তো অনেক হয়ে গেছে। কি হয়ে গেছে? কথাটা বুঝেননি? হাদিস শরীফ কিন্তু
কি হয়ে গেছে? আমার জন্য ইসলামের বিধিবিধান অনেক হয়ে গেছে গো নবী, আমাকে স্পেশাল আমল আপনি শিখিয়ে দেন। এবার আমার নবী বললেন, তুমি আল্লাহর জিকির করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো, তার মানে স্পেশাল আমল হলো আমার আল্লাহর জিকির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আলোচনা গুছিয়ে নিচ্ছি বন্ধু। আমি নবীর প্রেমের মধ্যে ছিলাম, তার কারণ হলো আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালী 100 জন মনীষীর তালিকা করলেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। এর মধ্যে সবচেয়ে সেরা ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনারা আমার নবীকে আখ্যায়িত করেছেন। আমরা সেই নবীর উম্মত হয়ে ধন্য নগণ্য। আমি সবসময় বুকে হাত দিয়ে বলি, আই এম দ্য গ্রেট পারসন, আই এম ভেরি সাকসেসফুল পারসন। তার কারণ হলো আখির নবীর উম্মত হতে পেরেছি, এটা হলো আমার জীবনে সবচেয়ে বড় ক্রেডিট। ঠিক কিনা? এবার আসেন আমার দিকে তাকান, ইসলামের খুঁটি কয়টা? 5 pillars of Islam. The first pillar of Islam. ইসলামের খুঁটি হলো 5টা। ফার্স্ট পিলার হলো ঈমান। আল্লাহ the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alayhi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কালেম ইসলামের খুঁটি 5টার মধ্যে প্রথম খুঁটি হলো ঈমান। ঈমানের দিকে নজর দিয়ে দেখেন, প্রথম ধাপে আমার আল্লাহর সাথে যুক্ত করে দিয়েছেন আল্লাহর প্রিয় হাবিবকে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু নবীকে বেশি ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসলে আমার আল্লাহ অটোমেটিক্যালি খুশি হয়ে যায়, আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আপনারা বোঝেন না বন্ধুরে আমার? বলে এবার আমি বেশি এই দিকে যাব না, আহলে বাইতের প্রেমটার দিকে একটু যেতে হবে। বলে হুজুর আহলে বাইতের প্রেমটা কেন আমাদের জীবনে ফরজ? কেন নবী বলল তোমরা তোমাদের সন্তানদেরকে মনু মুরগি মাইরা লাইবানি? ঠিক কিনা? আমি হাসতে পারলেন না, বরিশালে এক লাইন কইছি, আপনাদেরকে তো হাসানোর জন্য একটু মজা দেওয়ার জন্য বলছি। বরিশালে কথা মোর কাছে বেরি মজা লাগে, মনু কইতে কইতে এককালে দিন পার হইয়ে যায়। ঠিক না বলে? মন মুই বড় কষ্ট হইরে চললেইছি বরিশাল। ঠিক কিনি? লবণে ডাইলে লবণ দেছো না দেবা? ঠিক কিনা বলেন? কয় তুমি এটা নি বইও, মুই মুর্রাটা ধরে আনি। এ কইতে আছে মোরে টাকা দিবা? দিব, ব্যাগে মিলি মোরে টাকা দিব, তুমি এটা নি বইও। মারহাবা বলেন। তুত্তুরি মি আপনারা হাসতে জানেন না ভালো করে। আমার মুরব্বী দাদারা ভালো, এরা দেন দাঁত তার দেহাই হাসতেছে। আমার এই দাদারা চাচারা জেঠারা যে বয়স পাইছে, তোমরা ফোলা ফাইনের অর্ধেকও পাইতে না, মনে রাখো। কারণ তোমরা তো সবসময় ভাবে থাও। কিসে থাও? কিন্তু কামাই করে বাপ দেখাও, দেখবা একেবারে দোস্তা খুইয়ে যাইব। বাবার টাকা দাদার টাকা জমা করা আছে তো এই লাভ টাভ দিতে একটু মজাই লাগে। ঠিক কিনা বলো? যারা ইনকাম করে নিজের সোর্স তৈরি করে যারা গেট আপ দেখায়, তারা হলো ভেরি সাকসেসফুল পারসন। কথা বলেন না কেন? যুবকের দল, তোমরা রাগ হইও না। তোমরা যুবক যারা বসেছো, তোমাদের জন্য কিন্তু মজার খবর আছে। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। 1969 সনে নীল আর্মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেলেন। ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসলেন। আপনার আমার নবী এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদকে ইশারা করতে দেরি, চাঁদটা 2টা টুকরা হইতে দেরি হয় না। এই জন্য নবীর সাথে প্রেম করতে হবে জান দিয়ে প্রাণ দিয়ে। যারা নবীর ইজ্জতের চাদর ধরে টান দেবে, তাদের সাথে কোনো ধরনের প্রেম করা চলবে না। নবী বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া ইফতিনুনাকুম। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে। তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। আমার মুরব্বী চাচারা যে ইসলাম মানে, সেই ইসলামে তোমরাও মানো, জীবন সুন্দর হবে। আর এখনকার যে নাপিত মার্কা ইসলাম বাইর করছে, কি মার্কা? নাপিত মার্কা। শুধু নাই নাই নাই, আছেটা কি? তোমার মাথা। কথা বলেন না কেন? সুন্নত নাই, নফল নাই, শবে বরাত নাই, শবে মেরাজ নাই, আছে হাতের মাথা।
এখন নামাজের শেষে মুনাজাতও নাই, জানাজার পরে দোয়াও নাই, লেগেছি হাতে হাত আর হাতের মাথায় আসার কিচ্ছু নাই। আগের দিনের মুরব্বীদের জামানায় নাই আসিল নিও চাচা, শুধু দোয়া করেছেন, মিলাদ পড়েছেন, ক্যাম্প করেছেন, জিলাপি খেয়েছেন, বিরিয়ানি খেয়েছেন, দুনিয়াটা সুন্দর ছিল না? এক সপ্তাহ পরে দাদির বড়ুই গাছের তল থেকে বড়ুই টুকায়া খাইছি। কয় সপ্তাহ? জঙ্গল, এখন তো মানুষ রূপী হনুমান বেশি বাইর হইছে, ঠিক কিনা বলেন? গাছ গাছরা কাটটা সমান করে লাইতেছে, ঠিক কিনা বলেন? হিংসার কারণে। আমার দাদার আমলে বন্ধু জঙ্গল ছিল, বড়ি গাছের নিচে আগাছা ছিল। স্কুলে আইতে যাইতে আরে গাছের দিকে চাইয়ে থাকতাম, পাখিরে কত মামু ডাকছি, মামু একটা বড়ি ফালাস না, ঠিক কিনা বলেন? পাখিরে কত মামু ডাকছি, কত খালু ডাকছি, মামু একটা বড়ি ফালাও না। ছোট্ট থাকতে গল্পটা আপনি আমার এই দাদা ভাইরাও করছে, এটা শুধু আমরা করছি না, কিও না মিথ্যা বলছি? কত খালু ডাকছি, মামু ডাকছি, পাখিরে। মন বড়ই তো পরে না, বিরক্ত হইয়া জঙ্গল ঘুরছি। এক সপ্তাহ পরে বন্ধু বড়ই এক সপ্তাহ আগে পড়েছে, এক সাইড বন্ধু চেপা হয়ে গেছে। এই বড়ই এক সাইড দিয়ে খেয়েছি, পোকা ছিল না। এখন গাছের আগায় বড়ই পেকে হলুদ হয়ে আছে, গাছের ভিতর ইনটেক বড়ির মধ্যে পোকা। কারণ মানুষ কন্টিনিউ দিচ্ছে, সে প্রত্যেকটা মানুষ নিজেকে নিজে ধোঁকা। কথা বলেন না কেন? আরে ভাই, আপনি প্রত্যেকদিন আপনাকে ধোঁকা দিচ্ছেন, একটু নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে দেখেন। না মিথ্যা বললাম? আগের যুগে পেয়ারা, আমাদের ঘরের সামনে এখনো একটা পেয়ারা গাছ আছে, ছোট্ট পেয়ারা, সেটা 12 মাস ধরে। কি ধরে? 12 মাস ধরে বড়ির মতো পাইকা বন্ধু নিচে পড়েছে, কোনো পোকা দেখি নাই। এখন যদি পেয়ারা একটুখানি পাকে আর তো খাওয়া যায় না, পেয়ারার মধ্যে পোকা খালি নাচানাচি করে। কারণ তোমাকে দিচ্ছ ধোকা, পোকাও ফলের মধ্যে দেখে তোমার রিজিকের উপর দিয়েছে ধোকা। এটা ওয়ার্ডার কার? আল্লাহ। কারণ আল্লাহ বলেছে আমি মানুষের উপর জুলুম করি না, মানুষ নিজে নিজের উপর জুলুম করে। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জুলুম করে আল্লাহ বলেছেন আমি তাদেরকে পছন্দ করি না। ওয়ামা লিযালিমিনা মিন আনসার, তারা যখন বিপদে পড়বে আমি তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি না। যাইবেনটা কই? ওয়াজ মনে রাখছেন নি? ধরবে শক্তভাবে, কবর ওপেন করে দিবে, ভালো মন্দ দেখতে পাবেন। হে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে শক্তভাবে। বিপদে পড়লে বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। যাবেনটা কোথায়? 3.5 হাত মাটির ছোট্ট ঘর, ঠিক কিনা বলেন? কিন্তু যদি তুমি নবীর সাথে প্রেমের ডুরি লাগাই আল্লাহর তালাশ করে করে কবরে যাও, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবরে যাইতে দেরি, নবী তোমার কবরে আসবে। তোমাকে প্রশ্ন করার আগে আগে বন্ধু তুমি নবীকে চিনতে পারবে। নবীকে যেই ব্যক্তি চিনতে পারবে সে 100% মার্ক পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে অর্ডার করবে, কবরটাকে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া করে দাও। মুমিনের কবর দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। যদি মুমিন হও, কবরটা 70 গুণ চওড়া হইতে দেরি। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তোমাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ। সুবহানাল্লাহ কয় না? আমাদের মুসল্লি, আমি ওয়াজ করতেছি, আমি আর ক্লান্ত হইতেছে হেরা। আমি ওয়াজ করতে করতে বলতেছি আই এম ভেরি রিল্যাক্স, আর আপনারা শুনতে শুনতে বলতেছেন হুজুর আই এম ভেরি টায়ার্ড। ঠিক কিনা বলেন? টায়ার্ডলি হলে চলবে না, স্ট্রংলি কথা বলতে হবে। আলো দেখেন আমার দাদা কি হাসা হাসতেছে। প্রেমটা চামড়াটা বুড়ো হয়ে গেছে, প্রেম অন্তরটার ভিতরে শুধু ভালোবাসা। সুবহানাল্লাহ। আরো জোরে খবর কি ভালো লাগে? যুবকদেরকে নিয়ে যাইতেছিলাম বন্ধু চাঁদের দেশে। কোন দেশে? ঘুরে আবার অন্যদিকে আপনাদেরকে বোঝানোর জন্য চলে আসলাম যে যুবকরা বসেছে তাদের জন্য গুড নিউজ। বলে হুজুর চাঁদের দেশে কেন যাইতে চান? সূর্যের আলো অনেক উপর থেকে 9 কোটি 13 লক্ষ মাইল দূর থেকে বন্ধু পৃথিবীতে আসে। অনেক গাছপালা, ছাদ অনেক ভেদ করে বন্ধু, তাপ আসে, সইতে পারি না। কিয়ামতের দিন মাত্র 1.5 হাত উপরে ডাইরেক্টলি সূর্য থাকবে। সূর্যের তাপে বন্ধু পুরো শরীর ঘামের মধ্যে ডুবে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে চারপাশ। মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুমান হবে গায়বিন, অদৃশ্য হতে পারবা না, পালাতেও পারবে না। বলে হুজুর গো সেই দিনের উপায় কি? আসমান সেদিন টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে, আসমান থাকবে না, শুধু আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ঙ্কর কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবে। কয় দল? 7টা দলকে জায়গা দিবে। এর মধ্যে একটা দল থাকবে পৃথিবীর যুবকেরা,
যেই যুবকেরা দেখবেন আপনাদের মহল্লায় আছে, সব মহল্লায় এরকম 2-4টা আছে। আমরা যেখানে বাসায় থাকি এখানে একটা ছেলে আছে, তার নামটা মনে নাই বন্ধু, একেবারে ইয়াং ফুটফুটে সুন্দর তার চেহারা। যুবকটা বন্ধু স্কুলে যায়, স্কুল যদি না যায় বন্ধ থাকে, আজকে আসার সময় দেখেছি আস্তিরের নিচে যায় নামাজটা নিয়ে, আজান দিতে দেরি, মসজিদের দিকে দৌড়াইতে দেরি করে না। এইরকম নম্র ভদ্র সভ্য যুবক কিন্তু পাড়ায় পাড়ায় 1-2টা পাওয়া যায়। এই জন্য আমার নবী জানিয়ে দিয়েছেন, যারা যৌবনকালে রং তামাশার সময়, নাচানাচির সময়, ডান্সিংয়ের সময়, গান বাদ্যযন্ত্রের সময়, এইরকম নোংরা দিকে থাকার সময়, কারণ যৌবনকালটাকে শয়তান বেশি কাজে লাগায়, এই নোংরা সময়টা সে শয়তানের তালে না পড়ে আলেমদের সাথে সম্পর্ক রেখে আলেমদের কথা শুনে তারা আল্লাহর প্রিয় জান্নাতের বাগান মসজিদের দিকে রওনা হলো। আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকলো। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আপনি আমার ওই যুবক বান্দাগুলোকে জানিয়ে দেন, এই যুবকদের জন্য আমি স্পেশাল একটা প্লেস তাদের জন্য বরাদ্দ করে রেখেছি, সেটা আমি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। যাদের ছায়া আল্লাহর আরশের নিচে পাবে তাদের কোনো টেনশন আসেনি, এমনিই তো তারা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা। এই জন্য বলছি যুবক, এখনো ফিরে আছে বেঈমান কাফেরদের অপসংস্কৃতি থেকে ফিরে আসো, এখনো সময় আছে। তুমি নেইমারকে ভালোবাসবা, শয়তান নেইমারের সুরত ধরতে পারে। তুমি বাংলাদেশের নায়ক, সিনেমার নায়ক সাকিবকে ভালোবাসবা, সাকিবের সুরত ধরতে পারে। শিল্পী মমতাজকে তুমি ভালোবাসবা, শয়তান মমতাজের সুরত ধরতে পারবে। বন্ধু, পৃথিবীর সকল মানুষের সুরত শয়তান ধরতে পারে, একমাত্র আমার নবীর সুরত ধরতে পারে না। এই জন্য বলছি তুমি নবীর সাথে প্রেম করো, এই প্রেম তোমার সাকারাতের বিস্তায় কাজে লাগবে। নবীর সাথে প্রেমের দরকার আছে না নাই? এই জন্য বলছি সন্তানকে নবীর প্রেম শিখান। এই ছোট্ট করে আরেকটা বলবো, বলে হুজুর নবীর আহলে বাইতের সাথে প্রেম করতে হবে কেন? আহলে বাইতের মধ্যে প্রথম যদি চাই মা খাতুনে জান্নাত ফাতেমা, কথা বলেন না কেন? আমার নবী বলেছেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা, আপনার আমার মা, চাচি, জেঠি, দাদি, নানি, খালা, মুমিনা যারা আছে নবীকে নবীর পরিবারকে ভালোবাসে, আছে না নাই? আছে। বন্ধুরে আমার, ওই সমস্ত মা বোনদের জান্নাতে লিডারিনী সরদারিনী হবে মা খাতুনে জান্নাত। নবীর প্রেমিক মুমিন মুমিনাদের বন্ধু জান্নাতে রিসিভ করবে মা ফাতেমা। এই জন্য আপনার সন্তানকে আহলে বাইতের মহব্বত শেখাতে হবে। মা ফাতেমার স্বামী আহলে বাইতের আরেকটা সদস্য। রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে আপনি শহরে ঢুকতে হলে, নবীর কাছে যেতে হলে আলীকে টাচ দিয়ে যেতে হবে। তাহলে আলীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না কেন? এই মা ফাতেমা এবং হযরতে আলী, তাদের দুজনের সুযোগ্য শাহজাদা দুইজন নাম জানেননি? কোন তো? ওরে বাপরে, চিনেন তো ভালো। আল্লাহ আপনাদেরকে হাসান হোসাইনের সাথে কবুল করুক, আমিন। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রে যুবকের দল, তোমরা যদি সত্যিকার অর্থে মাহফিলকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, নবীর পরিবারকে ভালোবেসে যদি এখানে বসে থাকো, তোমাদের জন্য আরেকটা গুড নিউজ সেকেন্ড টাইম দিচ্ছি বন্ধু। সেটা হলো আমার নবী হাদিস শরীফ দ্বারা প্রমাণ করেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছে রে পৃথিবীর আবার যুবক উম্মতের দল, তোমরা যদি দুনিয়ায় হাসান হুসাইনকে ভালোবাসতে পারো, হাসান হুসাইনকে ফলো করে বাস্তব জীবন বাস্তবায়ন করতে পারো, তাহলে আমি নবী লাগবে না। আমার দুই কলিজার টুকরা হাসান হুসাইন তোমাদের জান্নাতের লিডার হবে, তারা তোমাদেরকে রিসিভ করবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আরো বলেছেন হুমার ওয়াইহানাই আমিনাদ দুনিয়া। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই, দুনিয়ায় আমার দুইটা ফুল। সুবহানাল্লাহ কইতে কইতে ক্লান্ত হয়ে গেছে। কি বুঝলেন? কি ও দাদা ভাই, মজা না? আরে মেয়ে শুধু মজা নি, শুধু প্রেম কইরা দেখেন প্রেমে কি স্বাদ। আর প্রেম যার সিনা না, এটা তো মরুভূমি। এটা কি ভূমি? মরুভূমি, শুষ্ক ধুধু মরুভূমি। এখানে গাছ লাগাইলে হবে না, কারণ এখানে সেচ দিলেও লাভ, কীটনাশক দিলেও লাভ, বালুচর হয়ে গেছে। ঠিক কিনা বলেন? বালুচরকে সবুজ শ্যামল করতে হলে নবীর প্রেমের বাগানে ঢুকো, সেখান থেকে তোমার হৃদয়কে শীতল করে নিয়ে আসো।
ঠিক কিনা? অনেক কথা বলার আছে, আরো অনেক না বলা কথা আছে, এগুলো অনলাইন থেকে শুনে নেবেন, আর কথা বলবো না। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনায় কে কে বিরক্ত হয়েছেন হাত তোলেন। সব চালাক লোক। কেউ বিরক্ত হয় না, আর কেউ বিরক্ত হন নাই না? সত্যি কি আপনাদের কাছে ভালো লাগছে? সত্যি? যদি সত্যিকার অর্থে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আসলেই সত্যিকার অর্থে মুমিন, কারণ মুমিনদের কাছেই প্রেমের গল্প ভালো লাগে, ঠিক কিনা বলেন? অনলাইন থেকে আপনারা আমার আলোচনা কালেক্ট করবেন, তাবারুকের ব্যবস্থা আছে, আপনারা কেউ যাইয়েন না, তারা তাবারুকের ব্যবস্থা করছে, আপনারা তাবারুক নিয়ে যাবেন। আমার কথাটা আপনারা মনে রাখবেন। আর একটু শুনবেন ওয়াজ? হ্যাঁ না, শবে বরাত নিয়ে কালকে ওয়াজ করবো, আজকে ক্লান্ত হয়ে গেছি আমি ছোট্ট করে একটা আপনাদেরকে শুধু একটা হাদিস শরীফ শোনাবো, নবীর সাথে বেয়াদবি করার পরিণতি বলবো। কারণ এখনকার কিন্তু নবীকে অনেকেই বলে আমাদের মতো। আপনারা কেউ কি আছেন নবী আমাদের মতো? আমার নবী বেনজির বেমিসাল, তার সাথে কোনো তুলনা। মুসা নবী বলছে রব্বি আরনি, আল্লাহ বলে লাং তারানি, ঠিক কিনা? আর আপনার আমার নবীর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন, এই যে কোরআন শরীফ আমার সামনে 15 পারার শুরুতে বনি ইসরাইলে আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়েছেন, মেরাজের রাত্রিতে সে ওয়াজ আল্লাহ করেছেন। তো কেমনে নবী আমাদের মতো হয়? নবীকে বলে আমাদের মতো, কেউ বলে নবী নাকি মাটির, কেউ বলে নবী গায়েবের খবর জানে না। এইরকম কথা বলা মানেই নবীর শানে আঘাত করা। এই আঘাত যারা করবে তাদের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো সম্পর্ক করা যাবে না, তাদের সাথে বিয়া শাদী ওঠা বসা চলাফেরা কিচ্ছু রাখা এক্সাম্পল দিব, একটা হাদিস শরীফ শোনাবো, বুখারী শরীফের মধ্যে এসেছে, ছোট্ট করে বলছি হাদিস শরীফটা একটু মন দিয়ে শোনেন। এক খ্রিস্টান বন্ধু মুসলমান হলো, বুখারী শরীফের হাদিস। এক খ্রিস্টান মুসলমান হলো, মুসলমান হওয়ার পরে সূরা আলে ইমরান সূরা বাকারা তেলাওয়াত করলো, করতে 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 নবীর ওহী লেখার দায়িত্ব পাইলো। পাইতে 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 দায়িত্ব পালন করতে করতে হঠাৎ করে আল্লাহর গজব তার উপর পড়লো বন্ধু। আবার সে মুসলিম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে চলে গেল, নাউজুবিল্লাহ। যাওয়ার পরে আবার মানুষের কাছে ঘুরে ঘুরে বলতেছে কি, ঘুরে ঘুরে বলতেছে নবী মুহাম্মদ কিচ্ছু জানে না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানে। নাউজুবিল্লাহ বলেন না কেন? এটা কি নবীর শানে আঘাত করে না? নবীকে ছোট করে না? তিনি বলতেছেন নবী মুহাম্মদ কিচ্ছু জানে না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানে। আমার আল্লাহ এত বেশি রাগান্বিত হয়েছে, রাগ হয়েছে বন্ধু, দিন পার হয়ে যাচ্ছে, অতিক্রম হয়ে যাচ্ছে, দেখতে 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 খ্রিস্টানটা মারা যায়। আলহামদুলিল্লাহ, নরপিশাচ নষ্ট, মারা গেছে, ভালো হইছে। মারা গেল, কি হলো আপনারা জানেন কিনা জানি না, আরো কয়েক মাস আগে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছে। দেখছেননি? মারা যাওয়ার পরে চন্দন কাঠ দিয়ে বিশাল কফিন তৈরি করে তাকে কবরে পুঁতেছে। খ্রিস্টানরা মারা গেলে কিন্তু তাদেরকে কবরে দাফন করা হয় মাটি খনন করে। ওই যে খ্রিস্টান মারা যখন গেল তাকে কবরে দাফন করলো, দাফন করার পরে বন্ধু পরের দিন আপন স্বজনেরা দেখতে গেলেন তার কবরে সে কেমন আছে, যাইয়া দেখে ওই খ্রিস্টানের লাশ বন্ধু মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ। এবার কি করতেছে তার ফ্রেন্ড সার্কেল, যারা বন্ধু বান্ধব, যারা আপন স্বজন, বলতেছে এটা পৃথিবীর কোনো মানুষের কাজ নয়, এটা নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। নাউজুবিল্লাহ। এবার তারা কি করলেন, এই তাদের মাটির গর্তটাকে আরো বেশি গভীর খনন করলেন, খনন করে আজকে আবার তাকে দাফন করলেন মাটির ঘরে। দিন চলে গেল, রাত্র চলে গেল, পরের দিন আবার আসলেন তাকে দেখার জন্য সে কেমন আছে। আয়েশা দেখে আবার গতকালকের মতো আজকেও তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলে। এবার বন্ধু তার সঙ্গীরা বলতেছে এটা নিশ্চয় নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। নাউজুবিল্লাহ। আজকে আবার কি করলেন, আরো অনেক বেশি গভীর খনন করলেন, খনন করে এই খ্রিস্টানের লাশটা মাটির মধ্যে পুঁতে দিলেন। পুঁতে দেওয়ার পরে বন্ধু আজকে চলে গেলেন, দিন পড়িয়ে গেল, রাত পড়িয়ে গেল। পরের দিন যখন মর্নিং টাইম আসলো, সকালবেলা বন্ধু তারা চলে আসলো। আয়েশা দেখে আজকেও লাশ তার মাটির বাইরে পড়ে আছে। আজকে তারা মনে মনে চিন্তা করতেছে না না, এটা পৃথিবীর সাধারণ কোনো মানুষের কাজ হতে পারে না, এত গভীর থেকে লাশটা কেমন করে বাইরে ফেলে দিতে পারে, এটার মধ্যে অন্য কোনো রহস্য আছে। বন্ধু হাদিস শরীফ প্রমাণ করে ওই লাশটাকে তৃতীয় দিন তারা মাটির বাইরে ফেলে রেখে চলে গেছে, আর তাকে মাটির ভিতরে ঢুকায়নি, কারণ সে আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর ধরে টান দিয়েছে। আমার আল্লাহ বন্ধু রাগান্বিত হয়ে গেছে, কষ্ট পেয়েছে। আল্লাহ মাটিকে ডাক দিয়ে বলেছে, মাটি রে, এই বেয়াদবের লাশ তুমি তোমার মাঝে
রেখো না, তুমি পৃথিবীর জন্য মডেল হিসাবে, শিক্ষা হিসাবে রেখে দাও, যেন আমার হাবিবের সাথে বেয়াদবি করার আগে মানুষ চিন্তা করে। আপনারা জানেন না এখানে হাফেজ সাহেব আসেনি? তুমি হাফেজ? মাশাআল্লাহ। সূরা কলাম 29 পারা, সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিদ বিন মুগীরা নবীর সাথে বেয়াদবি করলো। আল্লাহ ডাক দিয়া বলে, ওয়ালিদ বিন মুগীরা, তোমার যে জন্মের ঠিক নাই, তুমি যে জারজ বাস্টার্ড, এটা পৃথিবীর কেউ তো জানে না। আমার হাবিবের সাথে বেয়াদবি করেছো, গোটা পৃথিবীকে আমি কোরআনের মাধ্যমে জানিয়ে দিলাম ওয়ালিদ বিন মুগীরা জারজ সন্তান। নাউজুবিল্লাহ কন্যা কেন? আর জোরে বন্ধুরে আমার, যার সন্তান যত বড় শিক্ষিত হোক না কেন, মিশর থেকে যদি পিএইচডি ডিগ্রি করে আসে বন্ধু, তারপরেও যার সন্তানের পিছনে ইক্তেদা করা যাবে না, কারণ পিতৃ পরিচয়হীন সন্তানকে ইমাম মানা যাবে না, টোটাল হারাম। তার মানে ওয়ালিদ বিন মুগীরা হারামজাদা। এই জন্য বলছি নবীর সাথে বেয়াদবি করা যাবে না। যত বেশি পারেন প্রেম প্রেম প্রেম, শুধু ভালোবাসা শুধু ভালোবাসা, তাহলেই জীবন সুন্দর হয়ে যাবে। প্রেমিক কোনোদিন মরে না, বুঝেন নাই? আরে আপনি তো মরে যাবেন, আপনার প্রেম তো মরবে না। আপনি মরে যাবেন, বিলীন হয়ে যাবেন, আপনার কর্ম কোনোদিন বিলীন হবে না। এটা জিন্দা রাখবে কে? আল্লাহ। আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগাই রাখেন, কি যে মজা, কি যে স্বাদ, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আর অনেক হাদিস শরীফ কোরআন থেকে তথ্য দিতে পারবো, কিন্তু দিব না, অনেক রাত্র হয়ে গেছে, আবার কালকে জুমা। সম্মানিত উপস্থিতি, এই পিচ্ছি বুদ্ধি করে আমারে কইতেছে কালেকশন আছে, কিসের জন্য? মাদ্রাসার জন্য। আচ্ছা, মাদ্রাসার জন্য একটু কালেকশন। এই ক্লোজিং ইউর ক্যামেরা। আপনারা বলেন মাদ্রাসার জন্য একটু মুক্তাসার। আমি বলতেছিলাম জিকির, আমি জিকির করেছি, ওই যে আমার এক চাচা এখনো হাত দুইটা এমনি দিয়ে মোড় নিয়ে বসে রয়েছে, ঠিক কিনা? ভাব নিয়ে বসে রয়েছে। আইরে মনের কষ্ট, মনে যে কি জানি বুক বড় ব্যথা, সে নিজেও জানে না, ঠিক কিনা বলে না? মিছা কইলা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার দিকে তাকান, ভাব দেখাইবার কোনো সুযোগ নেই। দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ পাখি আছে, ততক্ষণ পর্যন্ত আপনি আমি মানুষ, ঠিক কিনা বলেন? যখন বন্ধু দেহ থেকে পাখিটা যখন আউট হয়ে যাবে, কি হয়ে যাবে? দেহ থেকে পাখি যখন আউট হয়ে যাবে, বন্ধু, তখন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আমি আপনি আমরা সবাই মৃত, ঠিক কিনা বলেন? কেন বলছি দুরুদের কথা, কেন বলছি জিকিরের কথা বন্ধু, তোমরা বোঝো না, কারণ তোমরা তো শুধু পৃথিবীর লালসা নিয়ে কম্পিটিশনে আছো। একজন একতলা বানাইছে, তুমি বানাইবা দ্বিতীয় তলা, আর একজন দ্বিতীয় তলা পর্যন্ত কমপ্লিট করেছে, আর একজন তৃতীয় তলা। এই যে বন্ধু কম্পিটিশন করছো, এটা তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে, মনে রাখতে হবে বন্ধু। আল্লাহ বলেছে পৃথিবীর বান্দা শুনে রাখো, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ওয়াজ করতেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। হিসাব দিতে পারবেন? জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছেন, সেই জবাব দিতে হবে। আল্লাহ কোন পথে অর্থ উপার্জন করেছেন এবং খরচ করেছেন, সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। দিনের শিক্ষা অনুযায়ী কতটুকু আমল করেছেন, সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে। উপায় নাই। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহর, সব কিছু আল্লাহর কাছে ফিরে যাবে, ঠিক কিনা বলে? আপনি আমি এত সুন্দর মানুষ ও বন্ধু, কিন্তু আজকে আমরা সুন্দর থাকতে পারি না। তুরস্কের দিকে নজর দিয়ে দেখেন, সিরিয়ার দিকে নজর দিয়ে দেখেন, ওরা কি হিন্দু না মুসলমান? মুসলমান। আপনারা দেখেছেন কিনা জানি না, বাংলাদেশের সেনাবাহিনীরা যখন উদ্ধার কাজে নিয়োজিত হয়েছে বন্ধু, ওখানে গিয়ে তার একটা প্রেস ব্রিফিং করেছে বন্ধু। ওখানে আমি নিজেই শুনেছি, ওরা বক্তব্য দিয়েছে কেমন করে লাশ উদ্ধার করব, কেমন করে উদ্ধার কাজ আমরা চালিয়ে যাব রে, এত বেশি লাশের পচা দুর্গন্ধ।
বন্ধু ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এই গজবের আওতায় কিন্তু বাংলাদেশও আছে। কেননা মানুষগুলো শুধু দেখতে শুনতে চেহারায় বডিতেই মানুষ, ভিতরের মানুষটা একেবারে নষ্ট হয়ে গেছে। ঠিক বলতে পারেন না? কারণ বলবেন কেমন করে? আল হাক্কু মুররুন, হক কথা তো তিতা। হক কথা কি? তিতা। কিন্তু আল্লাহ বলেছেন অকুলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। এই যে দেখেন চামড়ায় মোড়ানো বডি, এটার কিন্তু কোনো দাম নাই। আছে? কারণ যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে আত্মাটা থাকবে, রুহুটা থাকবে, সোলটা থাকবে, তখনই আপনি আমি জিন্দা, আপনি আমি মানুষ। যখন এই দেহ থেকে পাখিটা উড়াল দিয়ে যাবে, তখন কিন্তু আপনি আমি আমরা সবাই বন্ধু মৃত। যাব কোথায়? আমার নবী জানিয়ে দিয়েছেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের বন্ধু একটা গর্ত হবে। আমার মনে হয় বর্তমান মানুষের যে রূপরেখা, বর্তমান মানুষের যে চলন বলন, আমার কাছে মনে হয় বর্তমানে 999 জন 1000-এ যাবে জাহান্নামে, কোনো না কোনো ভাবে একটা লোক মাত্র টিকবে, জান্নাতি হবে। কারণ মসজিদে আজান দিলে দেখবেন মুসল্লি নাই, মাহফিল কত সুন্দর, জান্নাতের বাগান দেখবেন উপস্থিতি নাই। কিন্তু বেঈমান কাফের মুশরিকদের অপসংস্কৃতি আপনারা দেখেছেন। গত 18ই ডিসেম্বর 2022 ফুটবল খেলা হয়েছে কি হয়েছে না? বাংলাদেশে যখন ফুটবল খেলা হয়েছিল, এই মুসলমানের বাচ্চারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত্র গভীর পর্যন্ত বন্ধু রং তামাশা করেছে, আতশবাজি ফুটিয়েছে, গোলা ফুটিয়েছে, যেটা ইমানদারের জন্য টোটাল হারাম। আমি কি মিথ্যা বলছি? কত ব্যানার তোমরা বানিয়েছো, কোন ফেস্টন তৈরি করেছো, কত গেট তোমরা তৈরি করেছো, অথচ ওই মানুষগুলো হলো বেঈমান। কথা কয় না কেন? ফুটবল যারা খেলেছে তারা কি হিন্দু, খ্রিস্টান না বেঈমান কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমানেরা। কারা? খেলা খেলেছিল বেঈমানেরা। কারা খেলা খেলেছে? বেঈমানেরা। যে খেলাটা খেলেছে আপনারা দেখেছেন ফুটবল খেলা, কিন্তু কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে খেলাটা হলো জুয়া খেলা। কি খেলা? আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। কার কাজ? শয়তানের। এখন শয়তান মুসলমানের বন্ধু না শত্রু? আল্লাহ বলেছে ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের দুশমন, তাকে দুশমন বলে গণ্য করো। Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু বেঈমানেরা এবং শয়তান। ঠিক কিনা বলেন? খেলেছে শয়তানি, কে খেলেছে? বেঈমানেরা। আর মুসলমানকে উৎসাহ দিয়েছে কারা? শয়তানেরা। কারা? শয়তানেরা। আর খেলাটা ছিল জুয়া খেলা। তবে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন যারা, আল্লাহ নবীর পাগল যারা, তাদের সম্পর্কে আমার আল্লাহ ওয়াজ করেছে। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলেও মুমিনকে আটকাতে পারবে না। যেমন আজকে যারা আপনারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন, আপনারা জানেন না অনেক বড় যুদ্ধে আপনারা বিজয়ী হয়েছেন। কারণ পৃথিবীর বুকে ঈমানদারদের ভালো কাজ করার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ, সর্বশক্তিশালী বাধা হলো শয়তান। আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনারা শয়তানকে হারিয়েছেন। একটা মানুষের জীবনে যত বেশি শয়তানকে হারাবে, সেই ব্যক্তি তত বেশি জান্নাতের নিকটবর্তী হবে। আমার আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে জোরে সুবহানাল্লাহ। আজকে যারা এত সুন্দর নুরানি জান্নাতের বাগান পাওয়ার পরেও বসতে পারলো না, আসতে পারলো না, তারা চিরশত্রু শয়তানের কাছে হেরে গেছে। কথা বলেন না কেন? পবিত্র কাজ আজকের এই জান্নাতের বাগানের চতুর্দিকে রহমতের ফেরেশতারা ঘেরাও করে আছে। একজন একজন করে আসতেছেন, তাদের নোটবুকে নোট হচ্ছে। বন্ধু, দুনিয়াতে দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে সিসিটিভি লাগাইলে কর্মচারী আতঙ্কে থাকে মালিকের কাছে ধরা পড়ে যাব। ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু, তোমরা এত কিছু বুঝো, আসলটা বোঝো না। দুই কাঁধে দুইটা চিরস্থায়ী সিসিটিভি তোমার সেটিং করা আছে। ঠিক কিনা বলেন? এই সিসিটিভিতে অটোমেটিক্যালি সব
কিছু তোমার সামনে ওপেন হয়ে যাবে। বলে হুজুর মুখস্থ, বলেন না না, আল্লাহ বলেছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুন মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ বলেছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? উন্মুক্ত হয়ে যাবে। প্রত্যেকেই জানতে পারবে, দেখতে পারবে তোমরা কে কি করেছো আর কি করনি। তার মানে আমরা কে কি করেছি আর কি করিনি সবকিছু কিয়ামতের দিন আপনার আমার চোখের সামনে থাকবে। বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে, এক কিলি পান দিয়ে, দুধ চা দিয়ে, রং চা দিয়ে, 500 টাকা দিয়ে কাঁধে কাঁধে বন্ধুত্ব প্রেম করে কোনো ধরনের কোনো কারচুপি হবে না। আমার আল্লাহ বলেছেন আমি কবরটা ওপেন করে দিব, তখন তোমরা প্রত্যেকে এই কর্ম দেখতে পাবে। আর কিন্তু সেদিন কোনো ছোটাছুটি করলেও লাভ হবে না। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বিপদে যখন পড়ে যাবা, এই দুনিয়ায় বিপদে পড়লে কোনো না কোনো সাহায্যকারী পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়াহুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাতে পারবে না। আপনাদের এই গ্রামের মানুষগুলো ম্যাক্সিমামই শক্ত, আমি তাদেরকে বলবো ম্যাক্সিমামই মূর্খ। বলে হুজুর কেন মূর্খ বললেন? মূর্খ বলার কারণ হলো শিক্ষিত হলো ওরা, জ্ঞানী হলো ওরা। যখন আল্লাহর গোলামির সময় হয় আল্লাহর গোলামিতে ব্যস্ত হয়, যখন নিজের পৃথিবীর গোলামি করার সময় হয় নিজের কর্মের জন্য নিজে ব্যস্ত হয়ে যায়। যখন সে ঘুমানোর সময় হবে সে ঘুমিয়ে যাবে। যখন যেটা প্রয়োজন তখন সেটা যে করবে সেই হলো প্রকৃত বুদ্ধিমান। ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ বলেছে, আমার আল্লাহ তো জানেন মানুষগুলো অলস হয়ে যাবে, বকিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, দুষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবেক এবং বিচক্ষণা বোধ সম্পন্ন ব্যক্তিদেরকে শেখানোর জন্য, অ্যাক্টিভ করার জন্য আবার আল্লাহ বলে দিয়েছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। যাবেন কোথায়? ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব শক্তভাবে। বাড়তেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। কোনো বন্ধু বান্ধব সেদিন আপনি খুঁজে পাবেন না। যেই সন্তানের জন্য নিজের জীবনকে তেজপাতা করে ফেলেছেন, আল্লাহর গোলামি করেননি, নবীর গোলামি করেননি, আলেম ওলামাদের কথা শোনেননি। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু আপনার কাজে আসবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তো কার গোলামি করছেন আপনি? কই করছেন? আমি যেই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করি সেই তুলনায় এটা তো একটা মিলাদের জলসা। মানুষ কই ঘুমায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে পৃথিবীর মানুষ তোমরা দুনিয়াতে ঘুমিয়ে আছো, কবরে যখন যাবে তোমাদের ঘুম ভাঙবে, কিন্তু সেদিন ঘুম ভাঙলে কোনো ফায়দা হবে না। সজাগ যদি থাকতে হয় পৃথিবীর বুকে সজাগ থাকো, চিরদিনের জন্য ঘুমাইতে পারবা। দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? বাড়ি লাগবে, গাড়ি লাগবে, টাকা লাগবে, দালান কোঠা লাগবে, সন্তানদের এস্টাবলিশ করতে হবে। ঠিক কিনা বলে? হ্যাঁ, আপনাকে তো নিষেধ করা হয়নি, সব করেন। আল্লাহ দিয়েছে পৃথিবী আমাদের জন্য গিফট হিসাবে, সব করেন। কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে নয়। মনে রাখবেন আল্লাহ বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস। আল্লাহ বলেছেন জীবন সৃষ্টি করেছেন তিনি, মরণ সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষকে পরীক্ষা করার জন্য। এটা এক্সাম হল, পরীক্ষার হল। আপনি জীবনের কর্মগুলো করছেন, এগুলো হলো আপনার জন্য পরীক্ষা। রেজাল্ট পাবেন কবরে যাইতে দেরি, রেজাল্ট দিতে দেরি হবে না। ঠিক কিনা বলেন? আর জোরে কথা কি বুঝে আসে? বুঝতে পারেন? বন্ধুরে আমার, যেটা বলতে চেয়েছিলাম মনে আছে? খেলাটা খেলেছে কে? বেঈমানেরা। কারা? আর খেলাটা ছিল কি? জুয়া। কি? জুয়া খেলা খেলেছে। একদিকে মুসলমানের শত্রুরা, আর একদিকে জুয়া খেলেছে যেই জুয়া শয়তানের কাজ।
আল্লাহর কোরআন সাক্ষী দে কার কাজ? আল্লাহ ওয়াজ করে শয়তানের কাজ। একদিকে বেঈমান তোমাদের শত্রুরা খেলেছে, আর একদিকে জুয়া খেলা শয়তান আবিষ্কার করেছে। দুই নোংরামি কি তোমরা সাপোর্ট দিয়েছো? এই সাপোর্ট দিয়েছো। আরেকটা সমস্যা হলো, আপনারা চোখে দেখেন কিনা জানি না, যখন খেলোয়াড়রা খেলেছিল তাদের পরনে কি হাফ প্যান্ট ছিল না ফুল প্যান্ট ছিল? আপনারা জানেননি হাফ প্যান্ট পরনেওয়ালা ব্যক্তির কি লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে? দেখা যায় না? কথা কয় না। হাফ প্যান্ট পরলে কি লজ্জাস্থান পুরোটা ঢাকা থাকে? বন্ধুরে আমার, তোমরা তো ইমানদার, তোমরা কি জানো আমরা কি জানি? আমরা শুধু জানি পেট ভরা খাইতে, পিঠ লাগাইয়া ঘুমাইতে, টয়লেট সময় হলে টয়লেট ইউজ করতে। কথা বলেন না কেন? আর এই জনের গীবত ওই জনের সাথে লাগাইয়া ঝগড়া সৃষ্টি করতে, সহনশীলতা। ও বন্ধু, একজন আরেকজনের সাথে সখ্যতা গড়ার স্বপ্ন মানুষ ভুলেই গেছে। কথা বলেন না কেন? ভুলে গেছে। বর্তমান প্রেক্ষাপটটা এমন হয়েছে। আমার দিকে তাকান। বন্ধু বলে, হুজুর হাফ প্যান্ট এবং ফুল প্যান্টের কাছে আসলেন কেন? সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইমানদার মুসলমান তোমরা আমার দিকে তাকাও। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন মুসলমান পুরুষের পর্দা আছে। কি আছে? পুরুষের পর্দা আছে। যেটাই পড়ো তুমি, লুঙ্গি পরো, প্যান্ট পরো, ট্রাউজার পরো, পায়জামা পরো, যেটাই পরো, উপর দিয়া থাকবে তোমার নাভি বরাবর, নিচে দিয়া থাকবে বন্ধু টাকনুর উপরে। জোরে জোরে সুবহানাল্লাহ। সূরা আরাফের 26 নম্বর আয়াতের শেষ অংশের ওয়াজ আল্লাহ করেছেন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই যে আরেকটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন, একজন পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না। একটা পুরুষ আর একটা পুরুষের সাথে একই কাঁথার নিচে ঘুমাবে না। একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না। একটা নারী আর একটা নারীর সাথে একই কাঁথার নিচে, একই কম্বলের নিচে, একই লেপের নিচে ঘুমাবে না। আমার নবীর নির্দেশ বন্ধু। এখন বলে, হুজুর এখানে আসলেন কেন? তার কারণ হলো, একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে, একটা নারী আর একটা নারী লজ্জাস্থানের দিকে তাকাবে। এখান থেকেই কিন্তু সমকামিতা, জিনা নামক, ব্যভিচার নামক কর্ম শুরু হয়। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, যখন তোমরা চলাফেরা করবে, তোমরা তোমাদের চক্ষুটাকে নিম্নগামী করে রাখবে। যেই ব্যক্তি চলার সময়, রাস্তাঘাটে চলার সময়, দোকানপাটে বাড়ি করে চলার সময় চক্ষুটাকে নিম্নগামী করে রাখবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। এখন কয়টা মানুষ নিচের দিকে চোখ রেখে চলে, এমনি এমনি তাকায়, চগর বগর, ঠিক কিনা বলেন? আমার ওয়াজ ভাল লাগে না? না লাগবো কই থেকে? কার কার কাছে ভাল লাগে স্ট্রংলি হাত তুলে দেখান। সবার কাছে? ওমর খোদা, মুই তো অন্যটা মনে করছিলাম। হাত নামান। আমার চাচা একটা হাসি দিছে, খুব চমৎকার, বিউটিফুল স্মাইলিং। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। মিয়া গোমরামুখে থাকেন কেন পেঁচার মতো? যেই মানুষ গোমরামুখী, পেঁচার মতো, হুতম পেঁচার মতো এইভাবে থাকে, এই মানুষ বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়। আর যেই মানুষ বেশি হাসি খুশি থাকে, ফ্রিলি থাকে, কোলাহল থাকে, এই মানুষগুলোর হার্ট স্ট্রং থাকে, তাদের জীবন সুন্দর হয়। মানুষের সাথে মিলবেন, মিশবেন, কথা বলবেন, সুখ দুঃখ শেয়ার করবেন, হাসি খুশি ভাবে থাকবেন। জীবন তো একবারই, একবার চলে গেলে কি আর রিটার্ন করতে পারবো না? এই জন্য হাসি খুশি কোলাহল ভাবে থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমার ওয়াজ কি ভালো লাগে? এগুলো জানার দরকার আছে না নাই? আমার নবী বলেছেন, কোন মানুষ, এই আমার উম্মত, তোমরা আমাকে 6টা বিষয়ের, 6টা জিনিসের দায়িত্ব যদি তোমরা নিজেরা নিতে পারো, আমি নবী কথা দিলাম তোমাদের জান্নাতের জামিন আমি নিজে হয়ে যাব। এর মধ্যে একটা হলো বন্ধু, তুমি যখন রাস্তা পথে চলাফেরা করবা, চক্ষুটাকে নিচু করে রাখবা। নোংরামি তোমার চোখে পড়বে না, কলবে তোমার নোংরামি ঢুকবে না, তোমার নফসের নোংরামি জীবন থাকতে কোনোদিনও হবে না। বলো হুজুর এখানে আসার কারণ কি? এখানে আসার কারণ হলো, একদিকে বেঈমানেরা খেলেছে, আমাদের শত্রু আল্লাহ ওয়াজ করছে কোরআনে। আল্লাহ বলেছেন এই খেলাটা আবিষ্কার করেছেন শয়তান। এটা শয়তানের কি করে? অর্ধলঙ্গ পোশাক পরে তারা খেলেছে। আপনি যে তার দিকে নজর দিয়েছেন, নজর কি গেছে না এই দিকে? নষ্ট জায়গাটার দিকে গেছে কিনা? এই যে আপনি নজর দিয়েছেন, আপনার চোখের জিনা হয়েছে। জিনাল আইনুন নজরু, চোখের জিনা হলো দেখা, চোখের পাপ হলো বন্ধু দেখা। আপনি বলেন তো কয়টা অপরাধ করেছেন? আপনাকে টাকা খরচ করার কথা পবিত্র কাজে, আপনি করেছেন অপবিত্র জুয়া খেলায়।
আমরা কি মুসলমান? আমরা মুসলমান নামের, প্রকৃত মুসলমান নই। মা মুসলমান, বাপ মুসলমান, সেই সূত্রে আমরা মুসলমান, কিন্তু পরিপূর্ণ মুসলমান হতে হলে যেটা দরকার আমাদের, সেটা কিন্তু আমাদের মাঝে ম্যাক্সিমামই নাই। মুরব্বীদের মাঝে এখনো আছে। মুরব্বী মানুষগুলো চলে গেলে আর পৃথিবীটা বেশি দিন টিকানো সম্ভব হবে না। কারণ বর্তমান যুব সমাজ একেবারে ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, দুষ্ট হয়ে গেছে, পথ ভ্রষ্ট হয়ে গেছে। তার কারণ হলো বন্ধু, পিতামাতা তার দায়িত্ব পালন করে না। এই জন্য আমি বলবো, এভরি parents should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমাদের উচিত, we should obey our parents. বন্ধু, প্রত্যেকের উচিত পিতা মাতাকে মান্য করা। তার কারণ হলো, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ। বলে হুজুর, ওখান থেকে বেঈমান কাফেরের কাছ থেকে এখানে আসলেন কেন? এখানে আসলাম কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান জন্ম দেওয়ার পরে পিতামাতাকে কিছু দায়িত্ব দিয়েছেন। আমি সেই দিকে যাব না। এই দায়িত্বের মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে অন্যতম একটা দায়িত্ব হলো, আমার নবী, আপনার নবী, তিনি বলে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আমার নবী বলেছেন, উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটে বিষয়ে শিক্ষা দাও। কয়টি? কথা বলেন না কেন? আরে এখানে বাপ লইয়া বসে লাভ নাই তো, আমি তো আপনাদের সাথে আত্মীয়তা করতে আসছি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছেন, ঈমানদাররা, তোমরা জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের পরিবারকেও বাঁচাও। আমি আপনাদেরকে বাঁচানোর জন্য ইনস্ট্রাকশন দিচ্ছি, আপনাদের সাথে আমি অন্য কোনো সম্পর্ক করতে আসিনি। কিসের বাপ দেখান মিয়া? কয় কোটি টাকার মালিক হইছেন, কত শক্ত দালান করছেন। আজরাইল যখন আসবে, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট, কোনো তর্ক, কোনো বিতর্ক চলবে না, একটা সেকেন্ড থাকতে পারবেন না। কিসের ভাব? এখন যদি বলি কে আছেন জান্নাতি, কেউ সাহস করবেন না একটা হাত তুলতে, কিন্তু এখন যদি বলি জাহান্নামী কে আছেন, সবাই দুই হাত তুলবেন। ঠিক কি বলেন? কিসের ভাব মিয়া? নষ্ট হয়ে গেছে দেশ, নষ্ট হয়ে গেছে জাতি। অপেক্ষায় থাকেন আল্লাহর গজবের জন্য। কন্টিনিউয়াসলি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ মানুষকে বুঝ দান করো। আমরা যখন কথা বলি মানুষের কাছে, কাটা গায়ে লেবুর রস পড়লে যেমন, লবণটা ছিটা দিলে যেমন, কিছু কিছু মানুষ এইরকম মনে করে, হুজুরদেরকে শত্রু মনে করে। আপনি শত্রু মনে করলে কিচ্ছু লাভ নাই। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন, পৃথিবীতে যে আমি মানুষ পাঠিয়েছি, পৃথিবীতে যে আমি আমার মানুষ বান্দা সৃষ্টি করেছি, এর মধ্যে সবচেয়ে বেশি ভয় করে আমাকে একমাত্র আমার আলেমরা, হক্কানি আলেমরা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা তো মেয়ে সাধারণ আম জনতা, আপনারা এমন কোন গুরুত্বপূর্ণ আমল নাই যে এটা দিয়ে কনফিডেন্সলি বলতে পারবেন যে আমি মুক্তি পাবো। তবে একটা প্রেম করে যান, একটা, এই যে ছেলেটা জামাল, সে রণুচু থেকে আসছে, আমার পাগল ভক্ত, এটা হলো তার প্রেম। এটা কি? গাড়ি থেকে নামার আগেই কিছু হাদিয়া দিয়েছেন, এটা হলো তার একটা মোহাব্বত, নজরানা দিয়েছেন। এটা প্রেম, তার ভালোবাসার বহিঃপ্রকাশ। বলে হুজুর কেন বললাম? আল্লাহ বলেছেন, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আরে মিয়া, জীবনে কোনো আমল করতে পারেন বা না পারেন, হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগান। আল্লাহ বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল উসিলা, আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। আল্লাহ উসিলাটা কি? আল্লাহ বলেছেন, কুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান। শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে বাজহারি, তাফসিরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেম এবং হক্কানি আলেমদের কথা বলেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মিয়া, আমি এই মুহূর্তে আপনাদের উস্তাদ, আপনাদের টিচার। কি আপনারা সবাই, কেউর বয়স 70, কেউর বয়স 80, কেউর বয়স 60, কেউর বয়স 20, কেউর বয়স 10, সবাই আমার স্টুডেন্ট। এটা টিচিং প্রফেশন, এটা একটা ক্লাস, আধ্যাত্মিক ক্লাস। কোন ক্লাস? পরকালের রাস্তাটা ক্লিয়ার করার ক্লাস। হুজুর কি বলেন না কেন? ঠিক না ঠিক? আপনি যদি আমাকে টিচার মনে করতে না পারেন, তাহলে আপনি বৈশা লাভ কি? আপনি আপনার বাইরে দিয়ে যান। আই সে গো টু ইওর সিট। চলে যান আপনি আপনার বাসায়, বাসায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে কুরমা পোলাও খেয়ে ধুমসে ঘুম দেন, বসবেন শুধু কবরে গেলে খেলা। যে রং দেখছেন, রঙের ডিব্বাটা কিন্তু এখনো দেখেন নাই। রং দেখেছেন, রঙের ডিব্বা দেখেন নাই। অহংকার করতেছেন, অহংকারের শেষ পরিণতি কি হবে সেটা জানেন না। কিসের ভাব, কিসের অহংকার?
আপনার টাকা কি কাউকে দিয়ে দিবেন? আপনার পয়সা কি কাউকে দিয়ে দিবেন? আপনার জমিন কি কাউকে আল্লাহর রাস্তায় কাওলা করে দিয়ে দিবেন? কোনো গরিব মানুষ কি আপনার বাড়ির জায়গা জমিন দখল করতে আসবে আপনার কাছে? তাহলে তো ভাবের কি দরকার? আপনারটা আপনার থাক না। আল্লাহর গোলামি যখন করতে আসেন প্রাণ খুলে গোলামি করে যান, ঠিক কিনা বলে? তখন আপনার সবকিছু কাজে লাগবে। অহংকার মুক্ত হয়ে যান। আপনি নিজে নিজে বলেন আই এম এ জিরো, আমার কাছে কিচ্ছু নাই, আজকে খালি ব্যাগ নিয়ে এসেছি, কিছু নিয়ে যাব। তখনই দেখবেন আপনি পরিপূর্ণ হয়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছে, বন্ধু উম্মতদেরকে জানিয়ে দাও, উম্মতেরা রে, তোমরা এমন ভাবে আল্লাহর জিকির করো, তোমাদের জিকির দেখলে মানুষ যেন তোমাদেরকে পাগল বলে। আপনি জিকির করতেছেন, আপনার শরীরে তো লড়ে না, আর পাগল হইবেন তো থাক দূরের কথা। এখনকার মানুষের যে অহংকার, যে আত্মগরিমা, যে বাপ, যে গেটআপ, মনে রাখবেন যার মধ্যে আছে বেশি গেটআপ, তার মধ্যে আছে তত বেশি আল্লাহ রাসূলের প্রেমের অভাব। কথা বলেন না কেন? এখন অভাবী মানুষ বেশি দেখা যায়, দুনিয়ার অভাবী না, আল্লাহ রাসূলের প্রেমের অভাবী মানুষ। যেটা বলতে চেয়েছিলাম বন্ধু, আমার দিকে তাকান, আমি আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যাব। আমি অসুস্থ মানুষ, আজকে 15 দিনের উপরে হবে আমি সিরিয়াস অসুস্থ। আমার জীবনে তো অসুস্থ হই নাই, কিন্তু মনের জোরে আল্লাহ নবীর প্রেমের জোয়ারে বন্ধু কথাগুলো বলছি। খাবারের সাথে সম্পৃক্ততা নাই, শুধু ওষুধ খাওয়ার জন্য, জীবন বাঁচানোর জন্য একটু একটু খাবার খেয়ে বন্ধু বেঁচে আছি। আপনারা যারা অনলাইনে দেখেন আমার চেহারা, এখনকার চেহারা দেখেন, তারা বুঝতে পারেন, ঠিক কিনা? বন্ধু নিজেও বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো। বলে হুজুর আপনার লাভটা কি? লাভটা হলো আপনারা যখন আলোচনা শুনে আমল শুরু করে দিবেন, আপনাদের আমলের কোনো কমতি হবে না, আপনাদের আমল থেকে কোনো মাইনাস করা হবে না। যার আলোচনা শুনে আপনি আমল শুরু করবেন, তার জন্য স্পেশাল একটু বরাদ্দ আমার আল্লাহ নিজে থেকে দিবে। তবে যিনি আমল করে তার সওয়াব কখনো কমাবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো সময় আছে, সচেতন হন। এখনো সময় আছে, অ্যালার্ট হয়ে যান। এখনো সময় আছে বন্ধু, অহংকার মুক্ত হয়ে যান, কৃপণতা মুক্ত হয়ে যান। কয়টা বাবা মা দায়িত্ব পালন করেছেন? আবার নবী বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। নবী বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? 3টি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবিকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শেখাও। কারণ নবীর প্রেম হলো আমাদের ঈমান। নবীর প্রেম কি? নবীর প্রেম নাই তো ঈমান নাই। আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। আমার নবী বলেছেন, হুব্বি আহলে বাইতিহি, আমার পরিবারের ভালোবাসা শেখাও, আহলে বাইতের ভালোবাসা শেখাও। টিচ ফ্যামিলি লাভ। এই কথা কয় কে? আমার নবী। এবার আসেন 3 নম্বরে বলেছেন, ও আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দা হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। নবীর প্রেম শেখাতে হবে আগে। কি শিখাতে হবে? নবীর প্রেম। নবীর সাথে বিন্দু পরিমাণ কোনো বেয়াদবি করা যাবে না। নবী এবং নবীর পরিবারকে উম্মত হিসাবে ভালোবাসা ফরজ। তাদের আংশিক যদি তাদের ইজ্জতের চাদর ধরে টান দেওয়া হয়, তাদের ইজ্জতের চাদর ধরে টান দেওয়া হয়, তুমি কুফরি করে ফেলেছো। আর কুফরি যারা করে তারা কাফের হয়ে যায়। আমার নবী জানিয়ে দিয়েছেন। বলবো? আরো জোরে বলেন। বলবো? নবী বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আমার নবী বলেছেন, নবীকে যারা গালি দিবে, নবীর শানে যারা আঘাত করবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দেবে, উম্মত আমি নবী অর্ডার দিয়ে দিলাম, তোমরা সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলো। হাদিস শরীফ এটা, আমার কথা নয়। কার কথা? আমার নবীর কথা। আমার নবী বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। সাহাবায়ে কেরামকে গালি দিলে, তাদের ইজ্জতের চাদর ধরে টান দিলে, তাদের শানে আঘাত করলে, তোমরা ওই ব্যক্তিটাকে বাইন্দা পিটাও, প্রহার করো। আজকে সেই অ্যালার্ট, সেই সচেতনতা আছে আমাদের? কথা বলেন আছে? ডাইল আর সাইল মিললে কি হয়? খিচুড়ি হয়। আমরা আজকে খিচুড়ি মার্কা মুসলমান। কথা বলেন না কেন? কি মার্কা? খিচুড়ি কি সবসময় খাওয়া যায়? আরো জোরে। মন চাইলে একটু একটু, না? খিচুড়ি মার্কা হওয়া যাবে না, ওই এপার না হয় ওপারে, ঠিক কিনা বলে? আজকে বন্ধু পিতা মাতা যদি নবীর প্রেম শেখাতো,
কি শিখাতো? পিতামাতা যদি কিছু বলবেন? দেখছি পিছন থেকে এখানে আসছেন। আচ্ছা, আচ্ছা, আপনি থাকবেন না? আচ্ছা ঠিক আছে, আমিও শেষ করে দিচ্ছি, আলোচনাটা গুছিয়ে শেষ করে দিচ্ছি। বন্ধুরে আমার দিকে তাকান। আমি কোন জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাই? আপনাদের কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। কি করতে হবে? পালন করতে হবে। এই পালনটা করতে হবে আপনার সন্তানদেরকে দিয়ে, ঠিক কিনা বলেন? নবীর প্রেম কেন শিখাতে হবে? কারণ নবীর প্রেমের মধ্যে সকল উত্তম আদর্শ আছে। কথা বলে না? বলে হুজুর কেমনে উত্তম আদর্শ আছে? আমি যদি এক্সাম্পল দিব, নিবেন? এক্সাম্পল মানে উদাহরণ দিব, নিবেন? বন্ধুরে আমার, নবীর এক সাহাবী